আজকে আমি আপনাদের সঙ্গে দোকানের মতো খাস্তা গজার রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে বানিয়ে দেখাবো, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই গজার ওপরটা খাস্তা হয় আর ভেতরটা নরম আর রসালো। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। ওজন হিসাবে প্রায় 400 গ্রামের মতো ময়দা আছে। হাফ চামচের মতো দিয়ে দেব বেকিং সোডা। সামান্য নুন দিয়ে দেব, তবে নুনটা চাইলে আপনারা নাও দিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট বাটির হাফ বাটির মতো ঘি আর সাদা তেল দুরকম মিশিয়ে, মানে তেল আর ঘি দুরকম মিশিয়ে 6 থেকে 7 চামচের মতো আছে। তেল আর ঘিটা দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি তেল আর ঘি দুরকম মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধুমাত্র ঘিয়েতে বা শুধুমাত্র তেলেতেও করতে পারেন। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে মুঠো করে দেখে নেব। দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয়, তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা তৈরি করে নেওয়ার পর মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে মেখে নেব। এই ডোটা আমি আর রেস্টে রাখছি না, আপনারা চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। এবার কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে গোল করে বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে। দেখুন ঠিক এইরকম মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর হাত দিয়ে চৌকো শেপ দিয়ে নেব। চৌকো শেপ দিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। গজাগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো কেটে নেবেন। এখানে আমি গজাগুলো মিডিয়াম সাইজের বানাবো। প্রথমে লম্বা করে কেটে নেব, তারপর লম্বা অংশগুলোকে ছোট ছোট করে কেটে নেব, মানে চৌকো শেপ দিয়ে নেব। বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে গজা বানিয়ে খাওয়ালে বুঝতে পারবে না এটা বাড়ির তৈরি না দোকানের কেনা। বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গজার শেপ দিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন ঠিক এরকমভাবে গজাগুলোকে তৈরি করে নিতে হবে। এবার গজাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল হালকা গরম হলে তেলের মধ্যে গজাগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। গজাগুলো তেলের মধ্যে দেওয়ার পর লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না তেলের ওপরে ভেসে ওঠে গজাগুলো। মিনিট 3-4 রাখলেই দেখবেন গজাগুলো ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠছে, তখনই একটা একটা করে উল্টে দিতে হবে। আমি একসঙ্গে সবগুলো গজা দিয়েছি, তাই উল্টাতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। গজাগুলো উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে গজাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু টাইম নিয়ে গজাগুলোকে ভাজতে হবে। দেখুন উল্টে পাল্টে গজাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করব না। এবার গজাগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে ঠান্ডা হতে দেব। গজাগুলো ঠান্ডা হতে থাক। প্যানের মধ্যে যে সাদা তেলটা আছে ঢেলে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দেব যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম, ওই বাটির 1 বাটির থেকে একটু কম চিনি। ওজন হিসাবে 300 গ্রামের মতো চিনি আছে। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দেব। 3টে এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো যখনই গলে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এই গরম রসের মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব। রসের মধ্যে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিয়ে মিনিট 2-3 রেখে দিতে হবে। মিনিট 2-3 রসের মধ্যে রেখে দেওয়ার পর তুলে নিতে হবে। এর থেকে বেশি সময় ধরে রাখার প্রয়োজন নেই। মিনিট 2-3 রাখলেই দেখবেন গজার মধ্যে রস ভালোভাবে ঢুকে গেছে।
রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। 2-3 মিনিট পর রস থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একটা গজাকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।